বলছি আমি সুমন সারোয়ার আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাকে শোনার জন্যে আর আমার একটি আহ, ছোটখাটো ভিডিও দেখার জন্যে। এখন আমি অন্য দিকটায় চলে এসেছি এবং অন্য দিকটায় চলে আসার পরে সেই রাস্তা ধরে বা পথ ধরে আমি হেঁটে চলেছি। যথাসম্ভব মনে হচ্ছে এটি একটি আহ বিশাল আকৃতির খাঁচা হবে এবং সেই খাঁচার ভিতরে ঢুকে গেছি। দেখি সামনে কি এটার জন্য অপেক্ষা করছে। আপনারা যেটা দেখছেন ছেকলের দরজা অথবা দেয়াল একটু বিশেষভাবে তৈরি করা। এটাকে ভেতরে যেতে হলে একটু ভিন্ন ভাবে যেতে হবে, একটু ভাবে যাতে সহজেই ঢোকা যায়, কারণ খুবই ওজন এই ছেকল দিয়ে বেষ্টিত যে দেয়াল রয়েছে বা পর্দা রয়েছে বা দরজা রয়েছে, যেটাই বলুন না কেন। তো সেটাই আমি একটু আড়াআড়ি করে ঢুকে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি সেটাই। এটা বিশাল এক আহ আহ, আহ, লোহার খাঁচা। আহ, তো এটা কিসের সেটা যদিও বলতে পারছি না এখনো পর্যন্ত। আপনারা যেমনটা দেখছেন আমিও তেমনটাই দেখছি। তবে আমার মনে হচ্ছে ভালো কিছু একটা হবে এবং সেটার ভেতরেই আমি ঢুকেছি এবং ভালো কিছু একটা দেখব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা যে অনেকগুলো আহ, অনেক রকমের গাছের সমারোহ। আমি রয়েছি একটু উচ্চতায়। ব্রিজের মতো করে দেয়া আছে, যেটার মধ্য দিয়ে ঢুকে মানুষ চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পারে। তো এমন হয়েছে যে আপনারা সচরাচর চিড়িয়াখানায় যেটা দেখেছেন যে হয় এমন যে প্রাণী যে আছে বা পশু পাখি প্রাণী, সেগুলোকে আটকিয়ে রাখা হয় খাঁচার ভেতরে। আর এখানে একটু ভিন্নতা ওনারা এনেছেন। বিশাল বড় খাঁচার ভেতরে প্রাণী ঢুকিয়েছেন, যে প্রাণীগুলো বা পশুগুলো বা পাখিগুলো হিংস্র নয়, সেটির মধ্যে ব্রিজের মতো করে বা সেতুর মতো করে করে দিয়েছেন, যেগুলোর মধ্যে সহজেই ঢুকে ফেলা সম্ভব এবং খুব ভালোভাবে দেখা সম্ভব। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা যে হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত যেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ময়ূরই মনে হচ্ছে, হ্যাঁ ময়ূর, যদি আমার ভুল না হয়ে থাকে। ময়ূর যে আছে সেটারই বিশাল আকৃতির খাঁচা এবং এটার মধ্যে সেতু আকৃতি করে দিয়েছে। চারপাশটা ঘুরে দেখবে মানুষ, দর্শনার্থীরা। এবং যেটা সেটা যে দেখে তৃপ্তি নিবে যে যার মতো। আপনারা আরো একটা দেখতে পাচ্ছেন ময়ূর, সেটা অন্য রঙের মনে হচ্ছে। এবং ব্যাপারটা এই যে এখানে মনে হচ্ছে আমার, যদিও এটাই দেখছেন একটা ভিন্ন রঙের, আমার কাছে মনে হচ্ছে যেটা যে এটি পুরোটাই ময়ূরের খাঁচার ভেতরেই ঢুকে গেছি। এবং চারপাশটাই এমন যে ভালো লাগবে। যে ব্যক্তি আসবে বা যে লোকে আসবে সেটা যেভাবেই আসুক। আর যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই আহ, অংশটিতে ময়ূরের বিভিন্ন প্রজাতির ময়ূর এই খাঁচার ভিতরে রয়েছে, বিভিন্ন প্রজাতির। যদি এমন হয়, যদি হয় যে বিভিন্ন প্রজাতির, আমার কাছে সেটা মনে হচ্ছে যে বিভিন্ন প্রজাতির রয়েছে। তো চেষ্টা করছে দেখার এবং সেটা আম, আহ, ক্যামেরা বন্দি করার বা ভিডিও ধারণ করার। আরেকটা দেখা যাচ্ছে ওইখানটায়। তো বিভিন্ন যেহেতু এলাকাটা বিশাল বড়, এবং এলাকাটা বিশাল বড়, এরিয়াটা নিয়েই এই খাঁচাটা তৈরি করেছেন ওনারা এবং খুবই দক্ষতার সাথে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে ময়ূর রয়েছে, কিন্তু সেটা যেহেতু এলাকাটা বিশাল বড়, এলাকা নিয়ে করা, তো এটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেইখানটায় এই সেতু আকৃতির যে করে দিয়েছে মানুষকে দেখার জন্য, সেই পর্যন্ত এই সেতুর আয়তনটা নেই। যার কারণে
একেবারেই হচ্ছে পূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, পূর্ণতার সাথে হচ্ছে এই ময়ূরের যে যেগুলো রয়েছে দেখা সম্ভব হচ্ছে না বা হবেও না মনে হচ্ছে আহ, পরিপূর্ণতার সাথে। কারণ হচ্ছে এখানে ওনারা সীমাবদ্ধতা রেখেছে। আর একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, যেরকমটা ময়ূরদের থাকার প্রয়োজন হয় ওইরকমটা করে। কিন্তু আহ, প্রাকৃতিক যেটা হচ্ছে ময়ূর যেগুলো যেখানে যে ময়ূররা যেখানে হচ্ছে থাকে সেটার সাথে তো আর কৃত্রিমভাবে মানুষের তৈরি যেগুলো সেগুলোর সাথে তো আর কোনোভাবেই আহ, তুলনা হয় না, সেটা হবেও না। তো যতটুকু সম্ভব সেটা করেছে। আর আমরা সেই অনুযায়ী আহ, আহ, এটার ভালো লাগাটা নেওয়ার চেষ্টা করি, বিনোদন নেওয়ার চেষ্টাটা করি। এই হচ্ছে আহ, আমাদের যে আমরা যে আছি, আমাদের এরকমভাবেই হচ্ছে ভালো লাগাটা নিতে হয়। তো দেখছিলেন যে সেতুটা হচ্ছে সেতুর মতো করে করা, একটু উচ্চতায়, এবং মানুষগুলো হচ্ছে হেঁটে বেড়াচ্ছে এবং চারপাশটা হচ্ছে খাঁচায় বেষ্টিত, নেট জাতীয় খাঁচা। আর এই দূরে দেখছেন ছোট্ট করে দেখা যাচ্ছে হচ্ছে ময়ূর, এটা হচ্ছে হয়তো বা আরো একটা প্রজাতির হবে, দেখা যাচ্ছে এরকমটাই। তো আমি এটা বলছি এর জন্যে যে ময়ূরের বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে, সেটা আমরা হয়তো বা জানি না। আহ, তো এখানে এসে সেটা আমরা খুব সহজেই দেখতে পারলাম। আমরা বলতে আমি দেখতে পারলাম। তো এই হচ্ছে বিষয়। তো আমি এই পর্যায়ে বলছিলাম সুমন সারোয়ার। তো ভিডিওটা হচ্ছে আর আমি লম্বা করতে চাইছি না। তো আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ।